কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৭.৫ মেট্রিক টন সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশ সাথে নিয়ে পরিষদের পাশে বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। জানা গেছে, ঈদ উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮,০০০ দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য ভিজিএফ প্রকল্পের প্রায় ৮০ টন চাল বরাদ্দ দেয়া হয়। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সদস্যরা। সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারের বিভিন্ন গুদামে মজুত করেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা। আমাদের সন্তোষপুর ইউনিয়নে বরাদ্দ হলো ৭,৮০০ ফার্স্ট ক্লাস কয়েকটা স্লিপ। আর সেই স্লিপগুলো জনগণ না দিয়ে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় এরা সবগুলো বিক্রি করছে পাইকারদের কাছে। সেই মালগুলো আমরা উদ্ধার করলাম প্রশাসনের মাধ্যমে। পরিষদে এসে দেখি যে বিভিন্ন পাইকাররা মাল স্লিপের মাল টানতেছে। পরে আমি অবশ্য কিছু ভিডিও করছিলাম এবং সেগুলো নিয়ে তার আগে আমি তাদের কাছ থেকে জানছিলাম যে তারা চেয়ারম্যান এবং কিছু কিছু মেম্বারদের কাছ থেকে স্লিপগুলো কিনে নিয়েছিল। পরে আমি এই ডকুমেন্টগুলো নিয়ে সেনা ক্যাম্পে যাই। যদিও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমের দাবি, পরিষদের বাইরে অন্য সদস্যরা বিক্রি করেছেন এসব স্লিপ। আমি মেম্বারদের মাঝে বিতরণ করে দিয়েছি। মেম্বাররা বিক্রি করছে না জনগণ বিক্রি করছে সেটা তো আমি জানি না। সেনাবাহিনী জানিয়েছে, জব্দ হওয়া চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা হবে, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের আশেপাশের বেশ কিছু গোডাউন থেকে পাইকারদের কেনা অথবা মজুতজাত করা কিছু আমরা চাল পেয়েছি এবং সেটা উদ্ধার করেছি। চালের পরিমাণ আনুমানিক ২০০ বস্তা এবং এটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটা আদালতে মামলা চলমান থাকবে। পরবর্তীতে দোষী সাব্যস্ত হয়ে বিচারের আওতায় আসবে। স্থানীয়দের দাবি, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নেবে স্থানীয় প্রশাসন। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।